এই চঞ্চল ছোট্ট মেয়েটি খেলার জন্য নিজেই ফ্রিজের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু যখন সে বাইরে আসার চেষ্টা করে তখন শত চেষ্টা করার পরেও সে ফ্রিজের দরজাটা আর খুলতে পারছিল না। ফ্রিজটা ক্রমাগত কাঁপতে শুরু করে আর ছোট্ট পিহুর আর্তনাতে পুরো ঘর কেঁপে ওঠে, কিন্তু তার মা একটুও নড়াচড়া করছিল না। 3 বছরে পিহু ঘুম থেকে ওঠে তার মাকে ধাক্কা দিয়ে পানি চায়, কিন্তু তার মা কোনো উত্তর দেয় না। বাধ্য হয়ে পিহুকে নিজেই বিছানা থেকে নামতে হয়। ড্রয়িং রুম থেকে টিভির আওয়াজ আসছিল। পিহু ভেবেছিল হয়তো তার বাবা টিভি দেখছে, কিন্তু সেখানে গিয়েও সে কাউকে দেখতে পায় না। সারা ঘর বেলুন দিয়ে সাজানো ছিল, কারণ গতকাল ছিল পিহুর জন্মদিন। এরপর পিহু বাইরে গিয়ে তার বাবাকে খুঁজতে চেয়েছিল, কিন্তু দরজার হ্যান্ডেল তার নাগালের বাইরে ছিল, তাই সে বাইরেও যেতে পারে না। হঠাৎ সে দেখে রান্নাঘরের কল থেকে পানি পড়ছে। সে একটা টুলের উপর চড়ে অনেক চেষ্টা করে কলটি বন্ধ করার জন্য, কিন্তু কলটিও ছিল পিহুর নাগালের বাইরে। কলের পানি পুরো মেঝেতে ছড়িয়ে পড়ে, আর ঠিক নিচেই ছিল একটা ইলেকট্রিক বোর্ড। পানি সেই বোর্ডে পৌঁছালে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। পিহু চেয়েছিল মা যেন তার সাথে বসে টিভি দেখে, কিন্তু তার মা কোনো সাড়া দেয় না। পিহু বুদ্ধি করে টিভির আওয়াজ বাড়িয়ে দেয় এবং মায়ের ফেভারিট চ্যানেল চালিয়ে দেয়, কিন্তু তারপরেও তার মা ঘুম থেকে জাগে না। পিহু এবার ভয় পেয়ে যায় আর কাঁদতে শুরু করে। সে মাকে জোরে ধাক্কা দিলে মায়ের হাত থেকে ঔষধের বোতল নিচে পড়ে যায় এবং ঔষধগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। পিহু কান্না থামিয়ে সেই ঔষধগুলো নিয়ে খেলতে শুরু করে, আর ঠিক তখনই ফোন বেজে ওঠে। আলমারিতে চড়ে পিহু ফোনটা নিয়ে আসে, কিন্তু নামার সময় ফোনটা হাত ফসকে আলমারির নিচে চলে যায়। সে শত চেষ্টা করেও ফোনটা বের করতে পারে না। ফোনের ওপাশ থেকে তার বাবা রাজেশের আওয়াজ আসছিল। তার বাবার কথা শুনে বোঝা যাচ্ছিল যে গত রাতে রাজেশ আর তার স্ত্রী সবিতার মধ্যে মারাত্মক ঝগড়া হয়েছে। রাজেশ রাগের মাথায় ঘর ছেড়ে অন্য শহরে চলে গেছে, কিন্তু রাজেশ জানতেন না যে সবিতা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। এখন এই বন্দি করে ছোট্ট পিহু একদম একা, কিন্তু পিহু সেটা কিছুতেই বুঝতে পারছে না। সে তার মায়ের মুখে নীল দাগ দেখতে পায়। এটা স্পষ্ট ছিল যে মারা যাওয়ার আগে তার উপরে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে। পিহু একটা ক্রিম নিয়ে এসে মায়ের মুখে মাখিয়ে দেয় যাতে ক্ষতগুলো ঢাকা পড়ে যায়, কিন্তু হঠাৎ সে পোড়ার গন্ধ পায়। সে দেখতে পায় যে গরম স্ত্রী প্যান্টের উপরে পরে কাপড়টা ফুরিয়ে ফেলছিল। সে প্যান্টটাকে টেনে সরিয়ে দেয়, কিন্তু কৌতূহল বশত সে স্ত্রীটির চারপাশে ঘুরতে থাকে এবং সেটাকে ধরতে যায়। স্ত্রীতে হাত দেওয়া মাত্রই তার হাত পুড়ে যায়। ব্যথায় চিৎকার করতে করতে পিহু তার মায়ের লাশের কাছে আবার যায় এবং তার মায়ের উপরে শুয়ে পড়ে। সে দুধ খাওয়ার জন্য মাকে অনেকবার ডাকে, কিন্তু তার মা জাগে না। সে নিজেই দুধের বোতল নিতে গিয়ে তার হাত থেকে পড়ে সব দুধ মেঝেতে ছড়িয়ে যায়। এরপর সে বিস্কুট খাওয়ার চেষ্টা করে। ওভেনে বিস্কুট গরম করতে দেয়, কিন্তু সে তো আর কোনো সেটিং জানতো না, তাই সে বিস্কুটটিও পুড়িয়ে ফেলে। অন্য একটি রুটি সে গ্যাসের উপর রেখে গরম করতে থাকে, আর সেটাও আগুনে পুড়ে যায়। পিহু সেটা নেভাতে গেলে নিজের মুখটাই ঝলসে ফেলে। সে এবার ফ্রিজের কাছে যায় এবং অনেক কষ্ট করার পর ফ্রিজের গেট খুলে সে ফ্রিজ থেকে কেক বার করে খেতে শুরু করে। খাওয়ার পর পিহু ফ্রিজ থেকে সব জিনিস বাহিরে বের করে নিয়ে আসে এবং সম্পূর্ণ ফ্রিজ ফাঁকা করে নিজে ফ্রিজের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু এবার সে ফ্রিজের ভিতর আটকা পড়ে যায়। ফ্রিজটি পড়ে গেলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারত। ভাগ্যক্রমে শেষ মুহূর্তে পিহু দরজাটা খুলে বের হয়ে আসে। এরপর সে বারান্দার রেলিং এ চড়ে বসে। সেখান থেকে নিচে পড়লে নিশ্চিত মৃত্যু। আসলে তার একটা প্রিয় খেলনা নিচে পড়ে গিয়েছিল, আর সেটা আনার জন্য সে নিচে নামতে চাইছিল, কিন্তু সৌভাগ্যবশত প্রতিবেশী শর্মাজি তাকে দেখে ফেলেন এবং খেলনা ফিরিয়ে দেওয়ার কথা বলে তাকে ভেতরে পাঠান। ঘরে ফিরে পিহু একটা ব্লিচের বোতল নিয়ে তার মায়ের কাছে আসে, কিন্তু তার মা কোনো সাড়া দেয় না। তখন সে নিচে নামে দেখে পুরো ঘরে পানি জমে গেছে। ইলেকট্রিক বোর্ডে পানি লাগলে পুরো ঘরে কারেন্ট ছড়িয়ে পড়তো। হঠাৎ ফোন আবার বেজে ওঠে। পিহু কোনো মতো এবার ফোনটি সেখান থেকে বার করতে পারে। ফোনের ওপারে তার বাবা কথা বলছিল। এবার রাজেশের রাগ কিছুটা কমেছিল। সে সবিতার খোঁজ নিচ্ছিল। পিহু বারবার এক কথাই বলছিল, রাজেশ কিছু একটা অস্বাভাবিক আজ করতে পারে, দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। এরপরে পিহু সেই ঘুমের ওষুধগুলো নিয়ে আবার খেলতে শুরু করে। সে একটি ওষুধ নিয়ে তার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঘরের চারদিকে তখন বিপদ, জ্বলন্ত গ্যাস, উপড়ে পড়া পানি আর গরম স্ত্রী। অবশেষে রাজেশ বাড়িতে ফিরে আসে। পুরো ঘর তখন জাহান্নাম হয়ে আছে। দেওয়ালে পোড়ার দাগ আর ধোয়ার কারণে পুরো ঘর অন্ধকার হয়ে যায়। এই সিনেমাটি আসলে একটি সত্য ঘটনার ভিত্তিতে তৈরি করা হয়েছে। মুভিটির শেষে রাজেশের চিৎকার আমাদের মনে করিয়ে দেয় যে স্বামী স্ত্রী বিবাদের ফলে সব থেকে বেশি ক্ষতি হয় নিষ্পাপ শিশুদের। সিনেমার পরিচালক বিনোদ কাপড়ে জানিয়েছেন তিনি দিল্লিতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে এই মুভিটি তৈরি করেছেন। বাস্তবে একটি শিশু প্রায় 48 ঘন্টা তার মায়ের মৃতরাশের সাথে আটকা ছিল। দিল্লির সেই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল এবং স্বামী রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে যায়। পরে পুলিশ এসে যখন উদ্ধার করে তখন পরিস্থিতি ছিল এই সিনেমার মতোই হৃদয় বিদারক।